মাঝে রেখে যদি যাইতে পারেন প্রিয় মুসলমান, দেখেন দেখেন কোথা থেকে শুরু করেছে। যেই সময় নাকি একজন বান্দা এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যাওয়ার পরে ওই বান্দাকে যেই সময় নাকি কবরের মধ্যে রাখা হয়, রাখানোর পরে ওই বান্দার কবর, ওই বান্দাকে কবরের মধ্যে রাখার পরে ওই বান্দার সিনার মধ্যে হাত রেখে কি পড়ে? সিনার উপরে হাত রেখে কি পড়ে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। না, আপনাদের এখানে কি পড়ে? এইটাই না? এইটা পড়ার উদ্দেশ্য কি? এটা আমার বলার উদ্দেশ্য এইটাই, যদি নবীর প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে যদি এই দুনিয়া থেকে বিদায় হইতে পারে, যেই সময় নাকি আপনাকে কবরের মধ্যে রাখবে, রাখার পরে যেই সময় নাকি আপনার সিনার উপরে হাত রেখে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সেই সময় আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আপনাকে সঙ্গে সঙ্গে গ্রহণ করে নেবে। আমি কি আপনার জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নালিশ জানাবেন, রব্বুল আলামিন এইটা আমার গুনাহগার বান্দা, এই বান্দাকে maaf করে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে maaf করে দেন। বলেন সুবহানাল্লাহ। প্যারে মুসলমান, যেই সময় নাকি এরকম করে ওই বান্দার কবরে, ওই বান্দাকে কবরের মধ্যে রাখার পরে যেই সময় নাকি এই দোয়াটা বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, প্যারে মুসলমান দুনিয়ার বুকে নবীর প্রেম ভালোবাসা নিয়ে যাবেন। কেননা যেই সময় নাকি কবরের মধ্যে নবীর প্রেম ভালোবাসা নিয়ে যদি যাইতে পারেন, যাওয়ার পরে নবী সঙ্গে সঙ্গে আপনাকে চিনে ফেলবে। আর যদি দুনিয়ার বুকে নবীর প্রেম ভালোবাসা না নিতে পারেন, যেই সময় নাকি আপনাকে কবরের মধ্যে রাখবে, দুনিয়ার বুকে যদি কোনো বান্দা নবীর গুস্তাখি করে যায়, নবীর বিরোধিতা করে যায়, প্যারে মুসলমান ওই বান্দাকে যেই সময় নাকি কবরের মধ্যে রাখবে, ওই বান্দাকে কবরের মধ্যে রাখার পরে যেই সময় নাকি ওই বান্দার সিনার উপরে হাত রেখে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এরকম করে পড়বে, আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন ওই বান্দাকে চিনতে পারবে না। প্যারে মুসলমান, দুনিয়ার বুকে যখন একটি মোবাইল থেকে আরেকটি মোবাইলের কাছে ফোন লাগানো হয়, কিছু ফোন লেগে যায় আর কিছু ফোন সুইচ অফ দেখায়। প্যারে মুসলমান, আমি এইটাই বলতে চাই, দুনিয়ার বুক থেকে যদি নবীর প্রেম ভালোবাসা নিয়ে যাইতে পারেন, এই সময় নাকি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এইটা পড়বেন, পড়ার পরে আমার নবী সঙ্গে সঙ্গে আপনাকে রিসিভ করে নেবে। আর যদি নবীর প্রেম ভালোবাসা আপনার অন্তরের মধ্যে না থাকে, আপনি যেই সময় নাকি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়বেন, আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বলবে আপনি যেই নম্বরের মধ্যে ফোন করেছেন এই নম্বর বর্তমান কি আছে? সুস্থ আছে। কি বলেন? সুস্থ থাকবে না? নাই। এই জন্য আমি বলতে চাই, যারা কি বলে যে আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন মরে পচে শেষ হয়ে গিয়েছে, আমাদের মতোই মানুষ, আল্লাহ তাবারক তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আল্লাহ তাবারক তাআলা বলতেছে, কুল হাবিব আপনি বলে দেন, ইন্নামা আনা বাশারুম, এবং কি আল্লাহ তাবারক তাআলা আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিনকে বলতেছে, হাবিব আপনি বলে দেন যে আপনি তাদের মতোই মানুষ। কিন্তু প্যারে মুসলমান, আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম এরকম করে বলার পরে আগের আয়াতের মধ্যে বলতেছে ইউহা ইলাইয়া, এবং কি আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের উপরে আল্লাহ তাবারক তাআলার দরবার থেকে ওহী এসে, ওহী এনে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দয়ার নবীর কাছে এনে পৌঁছে দিতেন।
আপনারা বলতে পারেন যে আপনাদের মাঝখানে এবং কি আপনাদের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম কয়বার ওহী নিয়ে এসেছে? বলতে পারেন?